শ্রী শ্রী ঠাকুর যখন স্থূল শরীর ত্যাগ করেন, তারপর মা নানা তীর্থ ভ্রমণ করেন। সেখানেই মা বলছেন, সেখানে সকলে আমাকে কত আদর যত্ন করেছে। শ্রীরামকৃষ্ণের তিরোধানের পর সারদা মা ঠাকুরের ভক্তদের সঙ্গে কিছুদিন তীর্থে তীর্থে পরিভ্রমণ করেন। একসময় বৃন্দাবনে গভীর তপস্যার তার দিন কাটে। সেখানে হেঁটে হেঁটেই মা সব তীর্থ দর্শন করতেন। সকলে মিলে খুব আনন্দ করে জপ ধ্যানে মগ্ন থাকতেন। সারদা মা রাধা রমণের কাছে প্রার্থনা করতেন, ঠাকুর, আমার দোষ দৃষ্টি ঘুচিয়ে দাও, আমি যেন কখনো কারো দোষ না দেখি। এইভাবে নানা তীর্থ ঘুরে প্রয়াগে এসে শ্রীরামকৃষ্ণের চুল গঙ্গা যমুনার সঙ্গমে বিসর্জন দেন। পরে কলকাতায় ফিরে এসে ঘুষুরির বাড়িতে গভীর তপস্যায় ডুবে যান। বেলুড়ে নীলাম্বরবাবুর বাড়িতে সারদা মার গভীর সমাধি হতো। মায়ের কথায় ওই সময় লাল জ্যোতি, নীল জ্যোতির এইসব জ্যোতিতে মন লীন হয়ে যেত। আর 2-4 দিন এভাবে থাকলে দেহ থাকতো না। একদিন বলরাম বসুর ছাদে মা ধ্যান করতে করতে সমাধিস্থ হয়ে পড়লেন। দেখলেন কোথায় চলে গেছি। সেখানে সকলে আমায় কত আদর যত্ন করছে। আমার যেন খুব সুন্দর রূপ হয়েছে। ঠাকুর রয়েছেন সেখানে, তার পাশে আমায় আদর করে বসালে। সে যে কি আনন্দ বলতে পারি না। একটু হুঁশ হতে দেখি যে শরীরটা পড়ে রয়েছে। তখন ভাবছি কি করে এই বিশ্রী শরীরটার ভিতরে ঢুকবো। ওটাতে আমায় ঢুকতে মোটেই ইচ্ছে হচ্ছিল না। অনেক পরে তবে ওটাতে ঢুকতে পারলুম এবং দেহে হুঁশ এলো। মার সেই ধ্যান আর সেই মন যে তখন সেখানে ছিল না, তা মা স্পষ্টভাবে বলে দিলেন। তিনি এক অন্য জগতে চলে গিয়েছিলেন। ছোট্ট ভিডিওটির অন্তর্নিহিত গুরুত্ব অনেকখানি। তাই শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শতকোটি প্রণাম।